অয়ন্তিকা ব্লগস চ্যানেলে একটা নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছোট্ট ভিডিওটা এই কারণে করা, কাজের সূত্রে এমন একটা জায়গায় এলাম সকাল সকাল। বাইরে প্রখর রৌদ্র, ভীষণ গরম, বুঝতেই পারছেন। গলায় সাদা টাওয়েল নিতে হয়েছে, মাথায় টুপি। আর সেই গরমে আমরা সবাই আমাদের বাংলা সাহিত্যে পড়েছি নিবিড় অরণ্য খুঁজে বেড়াই। তো সেই নিবিড় অরণ্য খোঁজার মাঝে একটা এমন জায়গায় উপস্থিত হলাম যেটাকে সত্যিই সাহিত্যের নিবিড় অরণ্যের সাথে তুলনা করা যায়। আপনাদের সেই অরণ্যটা এবার দেখাবো। বন্ধুরা, এই সেই নিবিড় অরণ্য, চারিদিকে সবুজের হাতছানি, উঁচু উঁচু বড় বড় গাছপালা চারিদিকে প্রকৃতিকে যেন ঢেকে রেখেছে। তার মাঝখানে সূর্যের আলোকের লুকোচুরি খেলা। যতই ভেতরে এগোচ্ছি ততই অরণ্য গভীর থেকে গভীরতর হচ্ছে, এবং মাঝখানে একটা এরকম ছড়া পাতা দিয়ে আবৃত সরু এক চিলতে রাস্তা। ওপরে নীলাকাশ আর এই সবুজের হাতছানি। ভীষণ মনোরম একটা পরিবেশ। বাইরের এই উচ্চ তাপমাত্রা, প্রচণ্ড গরম, তার মাঝে এই জায়গাটা খুঁজে পাওয়া। শহরের বুকে থেকে থেকে এইসব জায়গাগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু আজও ভারতবর্ষের অনেক রাজ্য আছে যেখানে এই প্রকৃতি বিরাজমান। জায়গাটা এতটাই সুন্দর, আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, তাই জন্য এই ছোট্ট ভিডিওটা করা। চতুর্দিকেই সবুজের হাতছানির মাঝে আমি আপাতত একা, আর কিছু পাখির কলরব আমার সাথে।